নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এবং সঙ্গে সঙ্গে ভিডিওগুলো দেখতে পারবেন। আজকে যেমন আলোচনা করব 2024 ফেব্রুয়ারি মাস কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের কেমন যেতে পারে। দেখুন, প্রথম অবস্থায় কন্যা রাশিতেই অবস্থান করছে কেতু অবস্থান করছে, অর্থাৎ মন চন্দ্র আমাদেরকে ইন্ডিকেশন করে মনকে। তাহলে সেই মনটা কেতুযুক্ত হয়ে যাওয়ার জন্য কিন্তু আপনার মনের অর্থাৎ বিভিন্নভাবে সমস্যা আসবে। কি সমস্যা? মনের সমস্যা বলতে আপনার ডিপ্রেশন, আপনার অনেক হওয়া কাজ হবে না, মনে মানসিক দুশ্চিন্তা, ডিপ্রেশন, এবং তার সঙ্গে সঙ্গে আর কি হবে না, মন কোনো সময় কুবুদ্ধি, নেগেটিভ এনার্জি, নেগেটিভ চিন্তাভাবনা, নেগেটিভ থট যেগুলো বলা হয়, এবং তার কারণে আপনি অনেক সময় মানসিক অসুস্থ হয়ে পড়বেন। এটার কিন্তু ইঙ্গিত দিচ্ছে এবং এটা থাকবে এই বছরটা। কিন্তু আমরা আজকের আলোচনা করছি যেহেতু ফেব্রুয়ারি মাস 2024, সেটা কিন্তু আপনার জন্মছকে রয়েছেই, এবং জন্মছক বলতে রাশির সাপেক্ষে আপনার এই কানেকশানগুলো ফেব্রুয়ারিতে পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে কন্যা রাশির জাতক জাতিকারা কেমন হয়। কন্যা রাশির জাতক জাতিকারা সাধারণত নো ডাউট এমনি ভালো প্রকৃতির মানুষ হয়, কিন্তু এদের ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি থাকে সব সময়, ঠান্ডা লাগা, টনসিল ফুলে যাওয়া, এবং সেটার কারণ কিন্তু এই বছরটা বেশি, অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসটাও কিন্তু তার ইঙ্গিত রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের। কন্যা রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা রয়েছে বৈবাহিক জীবন নিয়ে কিছু সমস্যা থাকে কন্যা রাশির জাতক জাতিকাদের, সেটারও কিন্তু কানেকশান রয়েছে, এবং সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই সতর্ক হওয়া উচিত বর্তমান অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের জন্য। কারণ দাম্পত্য জীবনে কিন্তু অশান্তির যোগ রয়েছে। কিন্তু প্রথম অবস্থায় যেটা বলবো শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই বললাম যে এটা মানসিক একটা দুশ্চিন্তা, মানসিক কষ্ট একটা সম্ভাবনা রয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না। চোখ কান নাক গলা নিয়ে কোনো ক্ষেত্রে সমস্যা হবে, রাত্রের ঘুম কম হয়ে যাবে। কন্যা রাশির জাতক জাতিকাদের দুশ্চিন্তার বাড়ার জন্য খুব কাছের মানুষ দূরে সরে যেতে পারে আপনার, বা কোনো রকমের সম্পর্কের মধ্যে চিড় ধরতে পারে ভুল বুঝাবুঝির কারণে। এটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের 2024 ফেব্রুয়ারি তার কানেকশান রয়েছে। 2024 আর যে জায়গাটা রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের মাঝে মধ্যে দেখবেন যে জয়েন্টে পেন হচ্ছে, এবং কোনো সময় দেখবেন যে বিশেষ করে শ্বাস প্রশ্বাসজনিত সমস্যারও কিন্তু ইঙ্গিত রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের। এই জায়গাটা বললাম, এবং তার সঙ্গে সঙ্গে বলবো কন্যা রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা রয়েছে যে অর্থর জায়গা, অর্থ অবশ্যই অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, লটারি প্রাপ্তির আপনার পর্যন্ত যোগ রয়েছে, কারোর সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে, কোনো ব্লাড রিলেটেড পার্সন ছাড়াও অন্য কারোর সম্পত্তি আপনি দান হিসাবে পেতে পারেন, সেটারও কিন্তু ইঙ্গিত 2024 রয়েছে, এবং 2000 ফেব্রুয়ারিতে কিন্তু সেটার কিন্তু একটা কানেকশান পাবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরি করছেন বা হঠাৎ করে কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে বা প্রমোশনেরও রয়েছে যোগ। কন্যা রাশির জাতক জাতিকা যারা চাকরি করছেন, চাকরি ক্ষেত্র নিয়ে যে জায়গাটা রয়েছে, চাকরির ক্ষেত্রে কিছু পরিবর্তনের যোগ রয়েছে, হঠাৎ কিছু পরিবর্তন হয়ে যেতে পারে, এবং কারো ক্ষেত্রে ভালো হতে পারে, কারো ক্ষেত্রে খারাপ। এই পরিবর্তনটা দুরকমের হতে পারে, সবটা আপনার গ্রহগত কানেকশনের ওপর সেটা কিন্তু বিচার্য বিষয়। সেই জন্য পরিবর্তন হবে, কিন্তু ভালোও হতে পারে, খারাপও হতে পারে, সেটার একটা ইঙ্গিত কন্যা রাশির জাতক জাতিকাদের রয়েছে। কন্যা রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা রয়েছে বিশেষ করে বাবা মায়ের শরীরের দিকে অবশ্যই নজর দেবেন। বাবার শরীর স্বাস্থ্য কিন্তু মাঝে মধ্যে একটু সমস্যা হবে, কিন্তু সেটা রিকভারি হবে, কিন্তু মায়ের শারীরিক সমস্যা, মানসিক দুশ্চিন্তা এগুলো কিন্তু লেগে থাকবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসা করছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু ফাটকা ইনকামের জায়গা রয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে আবার ফাটকা অর্থ বেরিয়েও যেতে পারে, অর্থাৎ বেহিসাবে অর্থ ইনভেস্ট করবেন না, সেটা কিন্তু একটা ইঙ্গিত রয়েছে। খুব দেখে শুনে ইনভেস্ট করবেন, কারণ আপনার ক্ষেত্রে এই মুহূর্তে অর্থহানির যোগ চলছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা কিন্তু অবশ্যই চেক করে দেখে নেবেন, না হলে কিন্তু দিনের পর দিন আপনার ব্যবসাটা ডাউন হয়ে যাবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন, চাকরির ক্ষেত্র, কারণ পঞ্চমভাবে রাশির প্রথম অবস্থায় পঞ্চমভাবে কিন্তু অবস্থান করবে রবি, এবং সেটা অর্থাৎ এখানে বলবো মাসের যে প্রথম 15 দিনের মধ্যে কিছু কর্মযোগ রয়েছে ভালো,
কিন্তু তার পরবর্তীতে টাইমটাতে কিন্তু কর্মের কিছু পরিবর্তন হতে পারে, কর্ম কিছু সমস্যা তৈরি হতে পারে, বা কর্মক্ষেত্রে কিছু পতনের জায়গা তৈরি হতে পারে, সমস্যা তৈরি হতে পারে। সেটা কিন্তু অবশ্যই কিন্তু দেখে শুনে চলবেন, এবং যে কাজটা আপনি করবেন বলে মনস্থির করবেন সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন, একবার যাচাই করে নেবেন, চেক করে নেবেন। না হলে আপনি দেখা গেলো আপনার হায়ার অথরিটি যেটা বলছে সেটাই করতে করতে একটা সময় কিন্তু টোটাল দোষারোপটা আপনার ওপর চলে আসতে পারে। সেটা কিন্তু আপনার এই জন্মছক বা আপনার এই রাশির সাপেক্ষে, কন্যা রাশির সাপেক্ষে এই বছরটা রয়েছে, সেজন্য ফেব্রুয়ারি মাসটাও কিন্তু তার থেকে বাইরে নেই। সুতরাং ফেব্রুয়ারি মাসেরটাও সেটার ইঙ্গিত রয়েছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা পড়াশোনা করছে, পড়াশোনার ক্ষেত্র যে জায়গাটা রয়েছে, পড়াশোনার জায়গাটা ভালো রয়েছে, নো ডাউট, খারাপ কিছু নেই কন্যা রাশির জাতক জাতিকাদের। এবং পড়াশোনায় অবশ্যই মনোযোগ দিতে হবে, মানসিক চঞ্চলতা কম করতে হবে, এবং ইলেকট্রনিক ডিভাইসের প্রতি উপযুক্ত সময় ব্যয় করতে হবে। সময়টা বেশি ব্যয় করলে কিন্তু সমস্যা হবে। এগুলো স্টুডেন্টদের জন্য একদম ফর্মাল রুটিন, এগুলো কিন্তু মেনে তারা যদি না চলে তাহলে তাদের ক্ষেত্রে রেজাল্টের জায়গা কিন্তু ডিস্টার্ব হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে কন্যা রাশির যাদের হায়ার এডুকেশনের যোগ রয়েছে, হায়ার এডুকেশনের জায়গা রয়েছে। কারণ এখানে কিন্তু বলবো যে হায়ার এডুকেশনের একটা যোগাযোগ আসবে। কেন বললাম? কারণ এখানে ভাগ্যপতি এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চমপতি ষষ্ঠের কানেকশান, এবং ভাগ্যপতি অবস্থান করছে, তার জন্মছকের পঞ্চমে অবস্থান করবে, এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ এবং পঞ্চমের কানেকশান পাবে ভাগ্যপতি। সুতরাং এটা একটা শুভ যোগ তৈরি হবে ফেব্রুয়ারি মাসের জন্য। সেই জন্য তাদের হায়ার এডুকেশনের শুভ যোগ রয়েছে যারা কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন। কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে, প্রেম ভালোবাসার ক্ষেত্রে জায়গাটা নো ডাউট খারাপ নেই, ভালো আছে। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, বন্ধুত্ব জায়গার থেকে প্রেমের জায়গা তৈরি হতে পারে। কারণ যাদের ক্ষেত্রে প্রেম ভালোবাসা এখনও হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসে খুব শুভ একটা কানেকশান পাচ্ছে, এবং সেটার ক্ষেত্রে হঠাৎ করে বন্ধুত্বর জায়গা থেকে প্রেমের জায়গায় কিন্তু তৈরি হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই দেখে নিতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে যাদের প্রেম ভালোবাসা এর মধ্যে আছে, রিলেশনে আছে, বা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আছে, তাদের ক্ষেত্রে কিন্তু সেখানে তৃতীয় কোনো ব্যক্তির এন্ট্রি নিতে পারে। সেক্ষেত্রেও কিন্তু ফেব্রুয়ারি মাসটা খুব একটা বিশেষ করে একটা সমস্যার জায়গা রয়েছে, এবং ভুল বুঝাবুঝির কারণে এখান থেকে ব্রেকআপও পর্যন্ত হয়ে যেতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের। বললাম বিবাহিত জীবনে, প্রথমেই বলেছি যে বিবাহিত জীবনে কিন্তু সমস্যার ইঙ্গিত রয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং, এবং মাঝে মধ্যে ভীষণভাবে ঝামেলা তৈরি হতে পারে। এবং আপনার লাইফ পার্টনার দেখবেন যে আপনার কিন্তু সহযোগিতার জায়গাটা অতটা হাত বাড়াবে না, অর্থাৎ আপনাকে যে সহযোগিতা করার সেই জায়গাটা কিন্তু অতটা করবে না, এবং কোনো কোনো ক্ষেত্রে তার মধ্যে কিন্তু ঊর্ধ্বত্বর যে জায়গাগুলো সেইগুলো কিন্তু পরিগণিত হবে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানে দেখে শুনে চলবেন, না হলে এটা দিনের পর দিন চলতে চলতে হঠাৎ করে একদিন ব্রেকআপ পর্যন্ত হয়ে যেতে বা আইনি সমস্যায় জড়িয়ে যেতে পারেন। কন্যা রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসটাও কিন্তু সেই ক্ষেত্রে দেখে শুনে চলবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তান নেওয়ার যোগ রয়েছে, শুভ সন্তান ক্ষেত্র বা সন্তান নেওয়ার কানেকশান রয়েছে, এবং এই মাসের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কানেকশান রয়েছে। শেষের দিকে বলতে লাস্ট উইক অর্থাৎ 20 তারিখের পর থেকে বিশেষ করে ভালো কানেকশান দিচ্ছে। এবং কন্যা রাশির সন্তান নেওয়ার ক্ষেত্র, সম্পত্তি কেনার ক্ষেত্রেও কিন্তু শুভ রয়েছে। সম্পত্তি কেনার ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসের 15 তারিখের পরে বেশ কিছু শুভ কানেকশান রয়েছে, এবং সেক্ষেত্রে কোনো সম্পত্তি কিনতে পারেন। কন্যা রাশির জাতক জাতিকাদের শত্রুতার জায়গা, বিশেষ করে শত্রুতার জায়গা ভীষণভাবে দেখা যাচ্ছে। শত্রুতা দেখবেন অকারণে শত্রুর কবলে পড়ছেন, বা দেখা যাচ্ছে যে আপনি এমনি মানুষের জন্য ভালো কিছু করতে যান কিন্তু আপনাকে খারাপ করে রেখেছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন যে মাঝে মধ্যে কারো কারোর ক্ষেত্রে নখের সমস্যা হবে, হেয়ার ফল দেওয়ার থাকবে, এবং কোনো কোনো সময় পেটের প্রবলেম থাকবে। জানবেন যে আপনার ক্ষেত্রে কেউ না কেউ কারণে আপনার কোনো রকমের তন্ত্রমন্ত্র কারণ দিয়ে, বা কোনো রকমের যেগুলো কালা জাদু বলুন বা বান মারা বলুন, সেই ধরনের কোনো সমস্যায় আপনাকে ফেলে দিতে পারে আপনার যে গুপ্ত শত্রু। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তার উপযুক্ত প্রতিকার, প্রতিবিধান এবং গাইডলাইন, এবং তার সঙ্গে সঙ্গে নিজের প্রোটেকশন নিয়ে চলবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু শুভ না, এবং 2024টাও কিন্তু সেই জন্য ফেব্রুয়ারি মাসটা সে 2024-এর মধ্যেই পড়ছে। সুতরাং সেক্ষেত্রে কিন্তু নিজেকে সাবধানে চলবেন।
এবং এর সঙ্গে সঙ্গে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও যাদের বিবাহ হয়নি তাদের বিবাহের যোগাযোগ তৈরি হবে। বিবাহটা দুদিন পরে হবে ঠিকই, কিন্তু বিবাহের যোগাযোগ জায়গাগুলো ভালো হবে। এটাই বললাম কন্যা রাশি। কন্যা রাশির আর একটা জায়গা রয়েছে যাদের ভ্রমণের জায়গা, ভ্রমণের জায়গাটা শুভ রয়েছে, ভ্রমণ হবে 2024 ফেব্রুয়ারির দিকে। এই হচ্ছে কন্যা রাশির বিষয়টা বললাম। কিন্তু আপনারা কি করবেন, কন্যা রাশির যারা জাতক জাতিকার রয়েছেন গণেশজির পুজো আরাধনা করবেন, গণেশজির আরাধনা করবেন এবং গণেশজির যে অর্থাৎ ভুঁড়িটায় মাঝে মধ্যে হাত বোলাবেন। আপনি যখন খুব কষ্ট দুঃখ পাবেন আপনি গণেশজির ভুঁড়িতে হাত বোলাবেন। আর এই বছরের জন্য আপনার সব থেকে ভালো হবে কন্যা রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে আপনার যে ড্রয়িং রুম আছে সেই ড্রয়িং রুমের মেন গেটের দিকে মুখ করিয়ে আপনি একটা লাফিং বুদ্ধকে বসিয়ে দেবেন, লাফিং বুদ্ধকে বসিয়ে দেবেন এবং যার হাত দুটো ওপরের দিকে উঁচু করা থাকবে এবং যথেষ্ট অর্থের মধ্যে সে বিরাজমান থাকবে। এই রকম কোনো যদি আপনি মূর্তি পান লাফিং বুদ্ধর, সেক্ষেত্রে আপনার ড্রয়িং রুমে বসালে শুভ হবে। আর যেটা করবেন, প্রত্যেক দিন সকালবেলা স্নান করার পর কেশরের কিন্তু টিপ লাগাবেন কপালে, সেটাও আপনার জন্য শুভ হবে। এই হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসের জন্য করণ ক্রিয়া বললাম, এটা আপনি করুন। আর গণেশজির আপনি যেমন পুজো করবেন এবং গণেশজির যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র উচ্চারণ করবেন এবং সেটা আপনার জন্য শুভ। এটা ফেব্রুয়ারি মাসের জন্য বললাম। আর তাছাড়া বলবো যে দেখুন, জন্মছকের বিভিন্ন কানেকশন, আমি এটা বারবার বলি যে আপনার যে জন্মছক, আমি যে প্রেডিকশান বললাম রাশির সাপেক্ষে বললাম, আপনার গ্রহগত কানেকশান, আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা, শনির 7.5 চলছে কিনা আপনার ক্ষেত্রে গ্রহণ দোষ আছে কিনা, আপনার ক্ষেত্রে কোনো নেগেটিভ এনার্জি ক্রিয়েট হয়ে আছে কিনা আপনার শরীরের মধ্যে, এবং তার কারণে হয়তো আপনার শারীরিক সমস্যা হচ্ছে, তার কারণে আপনার হওয়া কাজে বাধা দিচ্ছে, কেউ না কেউ গুপ্ত শত্রুতার কারণে আপনার হয়তো বিবাহটা বন্ধন করে রেখেছে, কারোর ক্ষেত্রে দেখা গেলো চাকরিটাকে বেঁধে রেখে দিয়েছে, কারোর ক্ষেত্রে দেখা গেলো প্রমোশনটা আটকে রেখে দিয়েছে, এবং কারোর ক্ষেত্রে দেখা গেলো বৈবাহিক জীবনে অশান্তির জায়গা তৈরি করে দিয়েছে, বা কারোর ক্ষেত্রে আপনার বাস্তুটাকে এমনভাবে পীড়ন বা এমনভাবে খারাপ করে রেখেছে যার কারণে ওই বাস্তুতে আর ভালো কিছু হচ্ছে না। এগুলো জানবেন, প্রত্যেকটার প্রতিকার প্রতিবিধান আছে, সঠিক গাইডলাইন এবং সঠিক প্রতিকার প্রতিবিধান, এবং যদি আপনি মেনে চলতে পারেন অবশ্যই আপনার জন্য ভালো সংবাদ আসবেই। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের যে অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে বা বুকিং নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে ওই নাম্বারে যোগাযোগ করুন। আপনাকে জানিয়ে দেবে আমি কোন চেম্বারে কখন কোন সময়ে আমি বসি, এবং সেই অনুযায়ী আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যারা চেম্বারে ভিজিট করছেন তাদের জন্য কিন্তু রয়েছে এই ধরনের একটা করে বেসিক লাইফ হরোস্কোপ, 30 থেকে 35 পাতার এই বইটা, এটার মধ্যে কিন্তু অনেক বিষয় জানতে পারবেন। আপনার জীবনের আগামী দিনে কি হতে পারে, কখন কি শুভ হবে, কি করলে আপনার ক্ষেত্রে ভালো আছে, এগুলো কিন্তু একটা সঠিক গাইডলাইন আপনাদের দেওয়া আছে। সেই জন্য, আর এটা কিন্তু বেশি দিনের জন্য নয়, শুধু এই ফেব্রুয়ারি মাসের জন্যই দেওয়া হচ্ছে। সেই জন্য মাথায় রাখবেন যে বিগত দিনেও দেওয়া হয়েছিল, আর ফেব্রুয়ারি মাসে কিন্তু এটা স্টপ করে দেওয়া হবে, এটাকে কন্টিনিউ করা হবে না। সেই জন্য যারা চেষ্টা করছেন বা যারা নেবেন বলে ভাবছেন তারা অবশ্যই চেম্বারে যোগাযোগ করুন। আর আজকে একদম সময় শেষ, যেগুলো আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। শেয়ার করলে আপনার এই যে আপনার যেমন ভালো লাগলো, আপনার কিছু উপকার হলো, অন্যদেরও সেটা উপকারের একটা সুযোগ করে দিলেন আপনি এইমাত্র। সুতরাং আপনি এটা অবশ্যই শেয়ার করে দিন। আর আগামী দিনে কোনো আরও ভালো কিছু বা আরও ভালো যদি কোনো সাবজেক্ট আপনাদের জানা থাকে তাহলে সেগুলো আপনি কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারেন, সেগুলোর ওপর কিন্তু আমরা অবশ্যই আলোচনা করব। যাক, আজকের মতো এই পর্যন্তই। আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার।